গাড়ি আটকান। হ্যাঁ হাফিজুর পাউবেন কে নামেন গাড়িতে নামেন। এদিকে আসেন, কেউ কথা বললেন না। সব জায়গা চালাইতেছে ওই দেন চালাইতেছি ভ্যান পিক আপ ব্যাটারি ভ্যান, আপনার পাউবেন কে বাজান? আমি পাউবেন কিনছি আগে, সে পাউবেনই আমি চালাচ্ছি, মালটাল কিনি বুঝছেন। মালটাল কিনে মানে ভ্যান আটকাই দিব, পাউবেন চালানো যাবে না তো। আটকাবেন কি? আমি পাউবেন তো চালাই সব জায়গা। চালান ঠিক আছে, এই যে পাউবেন চালাইতে ওই যে প্যাসেঞ্জার গো যাইতে দেরি হয় না। এই গুহার মধ্যে সহজ বুঝছেন, চালাই এই পাউবেন চালান, আপনার এই যে যাইতে তো দেরি হয়। কোন জায়গায় গেলেন যেতে দেরি হয় না আপনার? দেরি তো হয়, বুঝি না। এই পাউবেন চালানো নিষেধ, আপনারা নিয়ে আমরা চলে যাবো। আমরা যদি তিনজনে বসে আপনি কি পারবেন? আমার একটু কষ্ট হবে, আমার কষ্ট হবে। একটু কষ্ট করে ব্যাটারি লাগাই নেন। ব্যাটারি লাগাবেন, টাকা নাই তো, টাকা নাই বুঝছেন, টাকা নাই। আমার মতো ছেলে মেয়ে নাই আপনার? আছে, তাকেও তারা বিয়ে শাদী করছে, এমনি তাকেও ছেলে হয়েছে না। আপনার বয়স কত? তারাও কামাই রেখা। আপনার বয়স কত? বয়স হয়েছে 60 হয়েছে। 60 বছর ভ্যান চালান, এই বয়সে ভ্যান চালান। আমাকে যদি ভ্যান চালাইতে দেন, আমাকে শক্তি 30 হয় না বয়স, আমি তো চালাইতে পারবো না। 3জন 4জন যাত্রী নিয়ে আপনি 4জন 5জন নিয়ে চালাইতে পারবেন? কষ্ট হয়। এই কষ্ট করেন, মাঠে কোনো জমি টমি নাই, বিক্রি করে ব্যাটারি লাগাইতে পারবেন না? পারি তো, কষ্ট হয় বুঝছেন। কষ্ট হয়, আমরাও বুঝতে পারছি, এই জন্য আপনারা দয়া করছি। শোনেন, আপনাকে যে ধুমকি দিয়ে কথা বললাম, রাগ হইছেন নি? আপনার মতো মানুষ আমরা 64 জেলায় খুঁজে পাচ্ছি। বাজান এই জায়গায় আসেন, বাজান আসেন। হয়েছে কি? হ্যাঁ, কাকার এই পাশে এই জায়গায় আসেন বাজান। এই কাকারে কি চিনেন নাকি? তিনি মালেঙ্গা বাড়ি। এই আমরা আছি কোন জেলার মধ্যে এখন? মা এই জায়গায় আসেন মা। হ্যাঁ, আমার বাড়ি ফরিদপুর খালা। এখন হয়েছে কি, এই যে বাজান ভ্যান চালাইতেছে, বলো এই যে পাউ ভ্যান চালাইতেছে, দেখি তো একটু দেখাও তো, দেখেন দেখি তো, দেখেন পা ভ্যান, এই যে পা ভ্যান। এদিকে আসেন কাকা, তো নামাজ কালাম পড়েন বাবা। এই পাউ ভ্যান চালান, আপনার অর্থ সম্পদ নাই, 4জন 5জন নিয়ে পা ভ্যান চালাইলে কষ্ট হয় না আপনার? কারণ আমরা আপনাকে মতো মানুষ হলো খুঁজে বেড়াই 64 জেলা। এখন কোন জেলার মধ্যে আছি আমরা? গোপালগঞ্জ সদর। কোন জেলার মধ্যে আছি মা? গোপালগঞ্জ সদরে আছি। এখন আপনাকে যদি আমি চাই আপনার কাছে যে বাজান, আমি আপনার ছেলের মতো না আসেনি, আমরা একটা ব্যবসা কি জানেন, এই মুরব্বির কাছ থেকে 10 টাকা 20 টাকা চুরি করিনি আমরা বাজান, আমরা চাইনি তো দোষ নাই। আমি আপনার ছেলের মতো, মনে করেন আপনার ছেলে হইলে কি ফেলাই দিতেন? এত কষ্ট করে কামাই করেন, 10টা টাকা দিবেন আমারে বাজান, 10টা টাকা চাই নিলাম, দেখেন 10টা টাকা, তুমি আবার ভাগ চাইও না জানি। 20টা নেন ভাই, আমারে দেবেন না 10টা? 20টা দেন, আমারে 10টা দেবেন না? বলবানে তুই কেন দেন না? সিরে নিলে কি চলবে? 20 টাকাই দিলাম বাজান আমি। ভাঙাইনি ভাই, ভাগ করে নিবানি, ভাঙাইনি। এখন কি তুমি কি সিরে নিবা চাও নি আমার? না ভাঙাইনি। হে দিবানি। এই যে 20টা টাকা দিলেন, কোন দাবি রাখছেন নি? না, এমনি বসেন, দরকার আপনার বাড়ি যাও, বেড়াবাজ যাবানে নিবেন না আমাকে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা বলবানে। এখন শুনেন, এই যে আপনি কাকা এই জায়গায় আসেন, কাকা যায়েন না, 1 মিনিট বাজান, 1টা মিনিট আসেন বাজান, 1টা মিনিট। না নিলেন 20 টাকা নিলেন, আপনাকে দেশের বাড়ি কোন? আমাকে দেশের বাড়ি ফরিদপুর। এই জায়গায় আসেন, এই যে 20 টাকা নিলাম, আপনার মতো প্রতিদিন যদি 100 জনের কাছে নিতে পারি, আবার 2000 টাকা কিন্তু হয়ে যাবে, আমার ইনকাম হয়ে গেল, এটা আমার ব্যবসা। তাতে আপনার কোনো দাবি আছে যে আপনার কাছ থেকে নিলাম, আপনার মতো 100 জন দিলি, তোমার 20 টাকা করে দিলি তো আমার 2000 টাকা, এই যে গাড়ির তেল খরচের টাকা হয়ে যাবে 1000, আর 1000 থাকবে, মাসে 30,000 ইনকাম। এটা এই ব্যবসাটা কেমন হয়েছে? ভালো হয়েছে। তাতে আমি হালাল করে নিছি আপনার কাছে, আমি কি হারাম করে নিছি? আমি কি চুরি করছি? এবার আপনি যে আমারে দিছেন এই জিনিসটা, আপনারে যদি আমি কিছু দেই দায় দাবি ছাড়িয়া, আপনি কি নিবেন? কোনো দাবি নাই কিন্তু, এবার কিন্তু আপনার নিতে হবে। ও ভাই, আমরা চাই চিনতে নেই ভাই, আমরা চাই চিনতে নেই ভাই। যদি আপনার কাছে চাই যে ভাই 20টা টাকা দেন, আপনি কি দিবেন ভাই? আমাকে ব্যবসা হলো এটা ভাই। অবশ্যই। আসেন, নামে আসেন।
আসেন কথা কন আরে আসেন ভাই, আমি যদি কই 20 টাকা দেন ভাই, আমরা হলো ভাই 20 টাকা করে 100 জনের কাছে নিলে 2000 টাকা হয়ে যাবে সারাদিন। আপনি কি দিবেন? অবশ্যই দেব না কেন? আচ্ছা ঠিক আছে, আসো আসো আসো, ক্লোজ করি আসো আসো। হ্যাঁ কাজ কাম করতে পারে বাড়ি কোনটা আপনার? বাড়ি দেখলি বাড়ি তো বিল্ডিং। না বাড়ি দেখলি তো কোনো বড় লোক। এই তো তাই। কিন্তু ইনকামের লোক নাই। শুনেন, আমরা হলো পরিস্থিতি দেখে কাজ করি, পরিস্থিতি দেখে হলো আমরা কাজ করি। আপনার বাড়ি বিল্ডিং আছে কিন্তু কাকা তো অর্থ সম্পদ নাই, একবারে অবস্থা খারাপ, সেজন্যই এখন ব্যান, তাও কিন্তু ব্যানে মোটর নাই সারাই। কারণ বাজান, আমি যদি আপনারা কিছু দেই, যদি না নেন খুব কষ্ট পাবো। কারণ এই জায়গা থেকে আমরা একটা ভিডিও করি, বুঝছেন, তাতে আমার মতো উদ্যোগ আরো মানুষই নেয়। বাজান, আমি যদি কিছু দেই আপনারে দায় দাবি ছেড়ে, আচ্ছা যদি আপনারা দায় দাবি ছেড়ে দেই এইখান থেকে কিছু একটা নেন তো, দেই কি আছে আপনার কপালে, নেন যে কোনো একটা নেন। আপনি কিন্তু আমারে দায় দাবি ছেড়ে দিয়েছেন, আপনার দায় দাবি ছেড়ে দিয়েছেন, নেন যে কোনো একটা নেন, যেটা মনে চায়। হয়তো 20,000 টাকা পাইতে পারেন, 1,000 টাকা পাইতে পারেন, 1,000 নাই 2,000, 1500, 2,000-এর নিচে নাই। আবার এমন আছে যে 500 টাকা জরিমানাও দেওয়া লাগতে পারে। যদি 500 টাকা জরিমানা বাদে সেটাও কিন্তু দিবেন না? নেন, এটা নেন। তো এটি আপনারা কিসের জন্য দেবেন আমার? আগে এটা উঠেন, না আমারে কিসের জন্য দেবেন? উঠেন এটা দেই কি আছে কপালে, নেন। হ্যাঁ নেন, 500 টাকা জরিমানাও কিন্তু পাচ্তে পারে, তাই বুঝে শুনে উঠেন। হ্যাঁ এবার দেই খালা আসেন তো, আপনি এটা খুলেন তো, কি আছে এদিকে আসেন, একটু এই জায়গায় আগান সামনে, এটা খুলেন। উপর পৃষ্ঠা কি আছে? মা বাবার দোয়া। মা বাবার দোয়া, ওই পৃষ্ঠা সাইডে আসি গাড়ি। মা বাবার দোয়া, আপনার মা বাবা পাইছে আছে? না দোয়া করেন তাকে জন্য। এবার খুলেন তো কি আছে। সাইডে যান। এক বস্তা চাউল, আর কিছু আছে মেনে নিতে পারি না। আচ্ছা এক বস্তা চাউল, এটা আমি দিব আপনারে একটাই। এক বস্তা চাউল, এটা হয়তো ভুল করে দিছে, এটাই সবচেয়ে বড় থাকবে। যাই হোক, ধরেন দেখি এর উপরে কিছু, এটা আপনাকে আমি দেবো এক্সট্রা। আপনাকে আমি আর একটা পুরস্কার দেবো, এটা তো দেবোই। দেখি আর কি আছে। এগুলো ঘুরাই, জরিমানা যদি 500 বাদে সেটা কিন্তু দেওয়া লাগবে বাজার। নেন। এমনও হইতে পারে আপনার শাশুড়ি আমার সাথে দিয়ে লাগতে পারে, যদি এটা লেখা থাকে সেটাও কিন্তু দিবেন। আপনি দিবেন? আপনার শাশুড়িরে আমার সাথে দেওয়া লাগবে, এটা যদি লেখা থাকে সেটাও কিন্তু দিতে হবে। দিবেন? বলেন দেবেন? স্বীকার করতেছ না ভাই? দিবেন? হ্যাঁ আচ্ছা উঠেন, যে কোনো একটা উঠেন। দেখি কি পাচ্ছে। এটা আবার দিয়ে খুলেন। আপনি খুলে দেন তো কি আছে। দেন তো, সামনে আসেন। আল্লাহর কি লাগছে? 4,000 টাকার বাজার। সবাই ক্লাব। হ্যাঁ সব হাতে 4,000 টাকার বাজার। এখন কাকার কাছে আমি দায় দাবি ছেড়ে 10টা টাকা চাইছি ভাই। আপনার এই পাশে আসেন, এই পাশ পিছনে থাকবেন কেন? এদিকে আসেন, সবাই আসেন ভাই, সবাই আমরা ভাই বিরাজ ভাই। ভাই কাছে আমি 20টা টাকা দেন, এটা আমাদের ব্যবসা ভাই, তুমি দিতে চাইছি। অনেক ধন্যবাদ ভাই। কি উঠতেছেন? এখন কাকারে বলছি কি, টাকা দেন, এটা আমাদের ব্যবসা। আপনার 100 জনের কাছে নিলে 1,000 টাকা হবে, আমরা চুরি করি না, টাকাই দেবেন, এইভাবে আমরা চলি। কাকা আমারে 20 টাকা দিচ্ছে, কাকারে বলছি আপনারে দায় দেবে ছেড়ে একটা কিছু দেয়, আপনি নিবেন? কাকা তাও নিবেন না, জোর করে কাকারে দিছি। কি প্রথম কি হয়েছে? প্রথম হইছে মা বাবার দোয়া। এই জায়গা পাইছে 1 বস্তা চাউল, 1 বস্তা চাউল। এবার এই জায়গা আবার আরেকটা পাইছে কি জানেন? এইটা আমি মেনে নিতে পারিনি। 1 বস্তা চাউলের দাম কয় টাকা? আবার ভাইয়া একটু দাদা ভাই আপনার কাছে আইছি বেড়াইতে ভাই, একটু সাইলেন্ট থাকেন। এই পাশে এসে কথা বলেন, আমরা চুরি করতেছি না ভাই, যে এখানে সমস্যা। আসেন ভাই, বিরাদার তো আমরা সবাই এখন আমি দেখলাম যে না, কাকার মতো মানুষ ভাই, দেখেন কত ব্যান যাইতেছে, আমরা কিন্তু কোনো ব্যান ঠেকাই নাই। এই ঠেকাইছে কেন? এই জন্য চালা আসতেছেই নাই, ব্যাটারি নাই গাড়িতে, ব্যাটারি নাই গাড়িতে, ব্যাটারি নাই, পাও ব্যান চালাইতেছে ভাই। আপনারে আমার যদি এখানে গাড়ি চালাইতে দেয়, আমরা দুই
চারজন মানুষ, দুইজন মানুষ নিয়ে চালাইতে পারবো ভাই? এই বাবার বয়স কষ্ট হয় না? আজকে যদি এরকম একটা বাবা আমার ঘরে থাকতো, আমি কি ভ্যান চালাইতে দিতাম ভাই? আপনি বলেন, আমি কি ভাইয়া ভাই আমি কি ভ্যান চালাইতে দিতাম? সমস্যা নাই, এমন গরিবের গরিব এটা মোটর লাগে চালাতে না। ভাইয়া এইটা বলতেছি, যদি আজকে নিয়ে আমার বাবা হইতো, এরকম একটা বাবা হইতো আমার ঘরে থাকতো, আমি কি এই গাড়ি চালাইতে দিতাম? না না না, আজকে আমরা এই যে লাখ লাখ টাকার এখন গাড়িতে ঘুরতে আসি। সামনে দাঁড়ান, সমস্যা নাই, দাঁড়াইছি। ভাই বেয়াদান না। আজকে যদি ঘরে আমার বাবা থাকতো, আমি কি এই গাড়িটা চালাইতে দিতাম ভাই? সম্ভব? আমি একটা প্রাইভেট কার নিয়ে ঘুরি, ইউটিউব ফেসবুক থেকে আমার যে টাকা আসে, আমার তো রাজু খান 10 জন চলতে পারে। আমি মনে করি যে এই টাকা উলে আমার না, এই যে বাবাদের মতো তাদের। আমার মাস শেষে যদি 1 টাকা থাকে, আমি মনে করি আলহামদুলিল্লাহ, 1 টাকা যদি থাকে। কারণ কি, যাদের হাত নাই পা নেই, তারা রাস্তাঘাটে বেড়াচ্ছে, তারা মনে মনে বলতেছে আল্লাহ আমার হাত পাও যদি থাকতো আমি ইনকাম করে খাচ্ছি। আমার তো হাত পাও আছে, আমি ইনকাম করে খাবো। তা কাকার যে পুরস্কার গুলা একটু ধরেন, এক একটা দেবেন, এক একটা বুঝে দেবেন। এটা টোস্ট করে ধরেন। কাকা এই যে প্রথমে আপনি 1 বস্তা চাউল, ওই চাউলটা আমাকে আপনি একটু সরেন কাকা, একটু হ্যাঁ। এই যে আমি যে চাউল খাই, আমি সেই চাউলই মানুষকে দেই, কারণ এমন চাউল দিব না যে সে খাইতে পারবে না। এবার এটা আমাকে দেন বুঝে, 1 বস্তা বাসমতি চাউল, বাসমতি 1 বস্তা চাউল, এটা ধরেন রাখো। হ্যাঁ, এবার কি পাবে? 4000 টাকার বাজার। দেখেন 4000 টাকার বাজার, এটার ভিতরে টাকা না, এটার ভিতরে নোট এটা এটা আজকে ব্যাগ দিলাম। আর একটা কম আছে, টুয়েট মুড়ি আনবো। হ্যাঁ, যা যা পাবে তাই দিতে হবে। আবার কাকা এর ভিতরে সাপও কিন্তু থাকতেই পারে, দেখে নিন। শাশুড়ি সাপ যদি সাপ বাইরে কামড় দেয় তাহলে কিন্তু আরেক বিপদ। হ্যাঁ, দেখি এটা বুঝে এখন রাখলাম এটা। কি আছে একটু আচ্ছা কাকা নিজে নিজে বের করেন তো। এ দেখেন কি জানি দিলাম, হ্যান্ড ওয়াশ না? হ্যান্ড ওয়াশ বুঝেন, হাত ধুবেন জানি। এবার তেল মনে করে রান্না করে খাইেন না ভাই। আসেন তো একটু। ভাই, ভাই, ভাই। আপনারা নিজেরা বের করে এক একটা বলেন কি কি দিছে ভাই, আপনি বলতে বলেন। এই ভাই, ভাই, আসেন। এই যে আপনার টিস্যু, এই দেখতেন। এই যে চা পাতি, দেন আমার এই যে চা পাতি, চা পাতি। এই যে আপনার একটা, আপনার স্ত্রীর একটা বিরাস, গুড। এই যে কয়েল, মশাই কামড়ায় রাত্রে, এই জন্য কয়েল দিতে পারে। এই চানাচুর, ধরেন, আপনি ধরে ধরে আমাকে। এই যে আপনার পোলাও চাল, এই যে আপনার এই বিরাস করার রেস্টুরেন্ট, এটা হচ্ছে সুজি, এই যে আপনার সেলাই, তেল, সরিষার তেল, বিরিয়ানির মশলা, সুজি, এটা হচ্ছে হাত ধোয়ার, তাহলে এবার রান্না করে খায়েন না, ওটাতে বলে দিন কিন্তু ভাই। এইটা হচ্ছে গুড়া, না না না, দুধ মনে করে খায়েন না, এটা হলো হাত ধোয়া। হাত ধুবেন, হাত ধুবেন। এই যে আপনার তেল, এইটা রান্না করে খাবেন। অনেক কিছুই দিছে, চাউল দিছে, এই যে বিস্কিট, এই যে চিনি, চাউল, আগে বলেন এই যে আচ্ছা, আটা কেমন দিছে। লাগতেছে আপনার কাছে বলেন ভাই, আর একটা করে এই বলুন। যে সিমাই, এই যে লবণ, সস, শ্যাম্পু, এই যে আপনার মরিচের গুঁড়া। কাকা শুনেন, রিজিকের মালিক কে বলেন? রিজিকের মালিকটা কে? রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ। আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ। আজকে যদি আপনি রোডে না বেরাইতেন, আজকে আপনার সাথে আমার দেখা হইতো না। দেখা না হলে আপনাকে এটা দিতেও পারতাম না, পারতাম? ওই দেখেন এইবার জানো কিন্তু ইভ্যান চালাচ্ছে, দেখেন ওই যে পিকআপ ভ্যান না আপনার, ব্যাটারি ভ্যান। আপনার ব্যাটারি ভ্যান নাই। এখন দর্শক বন্ধুরা,
আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। কোনো ভিডিওতে আমি বলি না যে আপনারা টাকা পয়সা দেন, আমাকে টাকা পয়সা দিতে হবে না। যদি আপনি টাকা পয়সা দেন তাহলে প্রতারণার শিকার হবেন। আমরা কখনো দান করে কখনো বলি না টাকা পয়সা দেন, শুধু শেয়ার করবেন, এটি যথেষ্ট। কিন্তু কিছু মানুষ বাটপাড়ে পালায় পড়েন, কি করেন কথা বলেন না, কি করেন কমেন্টে নাম্বার দেন, ওই নাম্বারে কিছু বাটপার ফোন দিয়ে বলে আমি রাজু খান। কিছু বাটপার ফোন দিয়ে বলবে যে আমি রাজু খান। কিভাবে বলবে? আমার ছবি দিয়ে অনেকে ইমো খুলছে, আমার ছবি দিয়ে অনেকে হোয়াটসঅ্যাপ খুলছে, আমার নাম দিয়েও খুলছে, বলতে পারে যে আমি রাজু খান। কাউকে কোনো টাকা দিবেন না, যারা ভালোবাসেন ভিডিও শেয়ার করে দিবেন, এই তো অনেক কিছু। হয়তো এরকম আরো এই যে ভিডিও শেয়ার করবেন, এই টাকা দিয়ে আমরা আরো 10 জনকে দিতে পারবো। এই ভিডিওর টাকা দিয়ে হইতে পারে 100 জনকেও দেওয়া যাইতে পারে। এমন আছে যে টাকা ঢুকবে, ভিডিও ভাইরাল হলো না, 200 টাকা ঢুকলো, 100 টাকা ঢুকলো, কিংবা ঢুকলোই না, ইনকেস ভিডিও চললে ডলার ঢুকবে নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, যত তাহলে share আমরা হবে আপনার- হয়তো এই কাজ সামনে করতে পারবো না আস্তে আস্তে, কারণ আমার বাবার অর্থ সম্পদ নেই। আমি এই ভিডিও করে চলি, এইখান থেকে মানুষকে দেই নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো সেই ক্ষেত্রে আপনারা কেউ বিভ্রান্তি সৃষ্টি করবেন না, কেউ প্রতারণার শিকার হবেন না। আর যারা আমাকে ভালোবাসেন, মন প্রাণ দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন, এরকম মানুষকে উপহার দিতে পারি। কাকাকে আমার কার্ড দিয়ে যাব। এই ভিডিও 24 ঘন্টার মধ্যে যতগুলো শেয়ার হবে, প্রতিটা শেয়ারে কাকাকে আমি 5 টাকা করে দেব 24 ঘন্টার মধ্যে। যদি 1 লক্ষ শেয়ার হয়, কথা দিলাম, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, মইরে গেলে কাকা মাফ করে দিবেন। জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহর হাত। এই ভিডিও যদি সারা মাত্র 24 ঘন্টার মধ্যে যদি 1 লক্ষ শেয়ার হয়, ভাই কথা দিয়ে গেলাম 5 লক্ষ টাকা আমি দিব। যদি 1 লক্ষ শেয়ার হয় 5 লক্ষ টাকা দিব, যদি না দেই আমি দিনা থাকবো, কথা দিলাম। তবে আপনারা ভিডিও শেয়ার করবেন, একটা ভিডিওতে শেয়ার করলে 1 টাকাও কিন্তু আসে না, কিন্তু তারপরে আমি 5 টাকা করে দেব প্রতিটা শেয়ারে। তবে আপু কিছু বলবেন? কি বলবেন? আফাও আত্মসম্পদ আছে, এ বড় লোকের মেয়ে। নেন আবার পক্ষ থেকে 500 টাকা নেন, নেন নেন, আপনার মেয়ের মতো নেন, নেন নেন নেন, আমি দিচ্ছি। আমি আপনার ছেলে না, এগুলো নিছেন না? আমরা খুশি হয়ে আপনারা দিচ্ছি। এ বড় ভাই, স্থানীয় ভাই, একটু আসেন তো। এই আফা একটা ভালো ফ্যামিলি মেয়ে। আফাও আমাদের কাজে উদ্যোগ নিচ্ছে, ভাই আমিও আপনার সাথে কাজ করব, আমিও মানুষকে টাকা দিব। আফার অর্থ সম্পদ আল্লাহ দিলি। ভাই দাদা আঙ্কেল শুনেন শুনেন, 1 মিনিট কথা বলেন। এই আফার অর্থ সম্পদ অনেক কিছু আছে। এই ভাইও ভদ্র ফ্যামিলির ছেলে, ভাইও এই কাজ দেখে ভাইও কয়েকদিন পর মন চাবে যে আমি ওরকম মানুষকে দেই। এটা দায় দাবি ছেড়ে আফা আপনাকে, দায় দাবি আছে আপনার? দায় দাবি নেই, দায় দাবি ছেড়ে দিছে, আপনার মেয়ে সেই হিসেবে দিছে। নেন নেন বাজার নেন, নেন, আপনি টাকা নেন। টাকা নেন, নেন নেন। কোনো দাবি নাই, আমরা কোনো প্রশাসন না, আমরা কোনো কিছুই না, আমরা সাধারণ পাবলিক। আপনার ছেলে আমি, আপনার ছেলে, আপনি আমার বাপ। কেমন আছেন আব্বা? আপনি আমার বাপ, আপনি আমার বাবা। শুনেন, আমার নাম্বার দিয়ে যাচ্ছি, কেউ চাইলে দিবেন না। আপনার মোবাইল আছে কাছে? না মোবাইল না, আমার কার্ড আছে কারো কাছে? হ্যাঁ? আচ্ছা আমি কাগজে আমি কলমে লিখে দিয়ে যাচ্ছি। আচ্ছা ভাই, আপনার কি পরিচিত যায় কারো কাকা? হ্যাঁ, ওনার চিনি। হ্যাঁ আপনি চিনেন, আপনি তো আমার নাম্বারটা রাখবেন একটু কষ্ট করে ভাই, আমার ভাই ভালো, যদি একটু উপকার হয়। ওই যে ওনার কাছে দিবা। আপনি আমি আপনার মোবাইল উঠাই দেবো কারো, ভিডিও শেষে লিখে দিচ্ছি। আমরা খাতা কলম নিয়ে এসেন, লিখে দিচ্ছি, নাম্বারটা লিখে দিব। আপনি নাম্বারে আমাকে আজকে থেকে 15 দিন পর ফোন দিবেন। এই ভিডিও তো ছাড়বো 1 সপ্তাহ 10 দিন দিয়ে, আরো ভিডিও করছি, আজকে করে কালকে তো ছাড়বো না। দেখেন কথা বলতে বলতে গলা বসে গেছে। দর্শক বন্ধুরা, ভিডিও শেষে একটা কথা বলি। অনেক ভাই আছেন আমার বাড়িতে বেড়াইতে গেছিলেন, প্রায় 300 প্লাস। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমার মতো রাজু খানকে লক্ষ কোটি বার কিনতে পারেন, কিন্তু আমার ছোট্ট মানুষের কথা শুনে আমার বাড়িতে বেড়াইতে গেছিলেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার গোতরে চামড়া দিয়ে জুতে বানাই দেই, এই ঋণ কোনোদিন আপনাদের আমি শোধ দিতে পারবো না। অনেকে ডাল ভাত খাইতে পারছেন, অনেকে খাইতে পারেন নাই, অনেকেই পারেন নাই, আমার উপর কষ্ট পাইছেন। আপনারা আবার আসেন আমার বাড়িতে, 5 জন 10 জন করে আনবো, এনে আপনাদেরকে ছোটখাটো যা পারি উপহার দিব। যদি উপহার না নেন আমি অনেক কষ্ট পাবো। আর আপনারা ঠিকানা দিয়ে দেন, আপনাদের বাড়িতে নয় আমরা আসি। অনেকে ভাই গেছে আপনার মতো ভালোবাসে, বুঝেন, অনেকে যে কষ্ট পাইছে। আমি বলি কি যে আমরা আপনাদের বাড়ি আসি এবার, যদি কষ্ট পেয়ে থাকেন আপনার বাড়ি আসবো। আর যদি ছোট ভাই হিসেবে মনে করেন,
কারো হয়তো ছেলের মতো, কারো নাতির মতো মাফ করে দিবেন। পাইছেন ভাই, এই বিষয়ে কিছু বলেন। আপনার যে কেমন লাগতেছে এটা পাইয়া? আপনার যে ছেলে মেয়ে আছে, আপনি যে এখন এই ভ্যান চালান, না পাইছি তাই আপনারা কিনে আমার দিচ্ছেন কি এত? দিচ্ছি কি আপনি বাবার বয়সী সেই জন্য দিচ্ছি। এই যে আপনি যে 10 টাকা আমার 20 টাকা দিচ্ছেন না, যে আমি নিছি না, এই 10 টাকা তো আপনার আমি আর দেবো না। 20 টাকা দেবো না। দিয়ে উল্টা আবার ও ভাই ভয় পাচ্ছে, আপনারা একটু বুঝাই বলেন তো ভাই, ভয় পাচ্ছে, এগুলো নিবেন এখন। না 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 ও বড় ভাই, ও ভাই আপনি বললে শুনবেন না, মুরব্বী একটু বলেন তো, আপনারা সবাই ভাই একটু বলেন তো ভাই। বা কাকা নিচ্ছে না এখন, আপনি নেন নেন এটা উপহার দেছে। উপহার উপহার সমস্যা নেন কাকা বলে দেন, আপনারা সবাই বলে দেন, নিতে বলেন। নেন, সমস্যা নেই, আপনার কোনো সমস্যা হবে না, নেন। শোনেন, আপনি আমার বাবা বলছি না আপনারা, আমি আপনি আমার ছেলে বলছেন যে 20 টাকা দিছেন, এই 20 টাকা দিছেন তাই আপনারা দিছি, আরো হয়তো সামনে কিছু দিব, দোয়া করে। আমরা কোনো প্রশাসনের লোক না, আমরা কোনো সরকারি লোক না। মানুষ তো হ্যাঁ, উনি বুঝি পাচ্ছেন, খুশি দিছে। ভয় নাই। এরকম উন্ডা অনেকজনই দেয়, অনেকজনই দেয়। কাকাটা হাসি দেন, হাসি দেন, হাসি দেন কাকা, কাকাটা হাসি দেন, কাকাটা হাসি দেন, হাসি দেন, একটা হাসি দেন। হ্যাঁ যে ছিল কিনা ওই যে হ্যাঁ রাজিখার ভাগ্যে কাকা একটা হাসি দেন। ওই যার একটা ওকে দর্শক বন্ধুরা, কেউ কাছে কোনো অন্যায় করে থাকলে ক্ষমা করে দিবেন। হয়তো আজ বাদে কাল আমি মরে যাব, চিরদিন বেঁচে থাকবো না, হয়তো মানুষ আমার কথা যেন বলে যে আল্লাহর এই লোকটা কত ভালো ছিল, কেউ না বলুক আল্লাহর এই লোকটা মরে গেছে, আমরা অনেকটা বেঁচে গেছি, এই কথা যেন সবাই বলে মরার পরেও যে আল্লাহর এই লোকটা অনেক ভালো ছিল। এই দোয়াটা আপনাদের কাছে চাই। যারা ভালোবাসেন ভিডিও শেয়ার করে দিবেন, আমাদের কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। যারা ভিডিও শেয়ার করবেন, মনের আদালতে মামলা দিব তাদের নামে, 1 মাসের জেল হবে, 1 মাস আমার বাড়িতে আপনার বেড়াইতে হবে যদি কেউ ভিডিও শেয়ার করেন। মন প্রাণ দিয়ে ভালোবাসেন, এটা অনেক কিছু। ধন্যবাদ সবাইকে।